আলাইকুম সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন তিল পিঠে বানিয়ে দেখাবো কিভাবে বানাই, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখুন নিয়েছি আতপ চালের আটা, নিয়েছি চিনি, নিয়েছি চাল, নিয়েছি যে চালে আমরা ভাত খাই সেই চাল নিয়েছি হাফ বাটি, আর 300 তিল নিয়েছি। এবার আমি চিনি দিয়েই বানাবো, গুড় দিব না, ভিড়েও দেবো না, চিনি দিয়ে আজকে বানাবো তিল পিঠেটা। চালটা নিয়েছি, ভেজে নেবো আগে। চালটা না দিলে নাও দিতে পারেন, দিলে খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা। গুঁড়ো করবো, চালটা ভেজে নেব আগে। চালটা লাল করে ভেজে নেব, হয়ে গেছে। এইভাবে ভেজে নিয়েছি বাদামি রঙ করে, নামিয়ে নেব। ভেজে নেব, তিলটা ভেজে নেব, হালকা ভাজা হচ্ছে, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। বাদ ভেজে নেব, রঙ করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ঢেলে নেব ঠান্ডা করে। বাটি মেপে 2 বাটি পানি দিয়ে দেবো কুমিরটা করার জন্য। কুমিরটা করে নেব, পানিতে অল্প একটু নুন লবণ দিয়ে দেবো। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার আটাটা দিয়ে দেবো। এই বাটি 2 বাটি পানি নিয়েছি, 1.5 বাটি আটা দিয়ে দেবো চালের। কুমিরটা হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে আসছে, তার মানে বুঝতে হবে যে হয়ে গেছে। আটার কুমিরটা ঠান্ডা করে নেব, ততক্ষণ মিক্সির জারে ভরে এগুলো গুঁড়ো করে নিয়ে চলে আসবো। চালটা আর তিলটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি মিক্সির জারে ভরে। আটার ডোটা ময়দাটা কুমিরটা ঠান্ডা হয়ে গেছে, তার একটু গরম আছে, গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। দেবো আর মেখে নেবো। মেখে ডোটা করে নিয়েছি এইভাবে নরম সব করে। এবার কাঁচিটা বানিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, তার জন্য পানি দিয়ে দেবো। জন্য খেজুর গুড় নিয়েছি, গুড় একটু দিয়ে দেবো, রঙটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। চিনিটা আবার গলে নিলেই হয়ে যাবে। চিনিটা গলে গেছে, মিক্স করে নেব চালের গুঁড়িটা, দিয়ে দেব। কাঁচিটা পাক দিয়ে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেব। একটু দাও, মেখে নেব হাত দিয়ে, গোল করে নেব। বাটি বানিয়ে নিয়েছি, পুর বানিয়ে। পুরটা দেখুন শক্ত হয়ে গেছে, নরম ছিল। এই যে এবার মুখটা মুড়ে দেবো। চলো, কত সুন্দর হয়েছে। একটা হয়ে গেল তিল পিঠা। বানিয়ে ডো করে নেব, হাতে পানি নিয়ে বাটিটা বানিয়ে নেব। করে নিতে হবে এইভাবে। মুখটা এইভাবে ডিজাইনটা এইভাবে নিতে হবে করে। দেখলেন তো কত সহজ তিল পিঠা বানানো। নিয়ে নেবো পিঠাগুলো। তিল পিঠাগুলো সব শেপ দিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের 2 রকম করে দেখাবো, অর্ধেকটা ভাপিয়ে দেখাবো, অর্ধেকটা তেলে ভাজিয়ে দেখাবো। দেবো, চানটা বসিয়ে দেবো। থালার মধ্যে একটু ছোটো ছোটো থালা নিয়েছি, কতগুলো ধরে দেখে। গরম হয়ে গেছে, বসিয়ে দেবো, ভাপিয়ে নেব। 10 মিনিট জাল করে নিয়েছি, ভাপিয়ে
না ভাপাটা হয়ে গেছে, কেমন দেখবো? হ্যাঁ, ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। গেছি, ঠান্ডা করে নেব, ততক্ষণ তেলে ভেজে নেব, সর্ষের তেলে ভেজে নেব। হয়ে গেছে, ভেজে নেব। উল্টে দেবো। লাল লাল করে রং চেঞ্জ হলে তুলে নেব। করে ভেজে নিয়েছি। তিল পিঠে দেখেন দু রকম বানিয়েছি, একটা ভাপিয়েছি, একটা তেলে ভেজেছি। কোনটা আপনাদের বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাপাগুলো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। একটা ভাজাগুলো ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখতে। তিল পিঠাটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন আর আমার লেগে অনেক অনেক দোয়া করবেন।